এবার আবার বকটুইয়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফের বকটুই গ্রামে সিবিআই অগ্নিদগ্ধ বাড়ির আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছে। রামপুরহাটে নজরে সিসি ক্যামেরা। ভাদু খুনের প্রতিশোধে কোথায় জমায়েত, কাদের নেতৃত্বে হামলা, আগুন লাগায় কারা, দায়িত্ব নেওয়ার 6 দিন পর সিবিআই এই সিসি ফুটেজ সংগ্রহ করে। বকটুই গ্রামে ফের সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তারা এখানে রয়েছেন এবং সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এসেছেন ঠিক ঘটনাস্থল, অর্থাৎ বকটুই গ্রামে যেখানে কিনা পরপর বাড়িগুলিকে পোড়ানো হয়েছিল সেই ঘটনাস্থলের একদম কাছে একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির কয়েকটি সিসি ক্যামেরা এখানে আমরা দেখতে পাচ্ছি, এদিকে তাক করে লাগানো রয়েছে কয়েকটি সিসি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করতেই এসেছে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। তার কারণ এই ঘটনার সময় এই দুষ্কৃতীরা এই পথ দিয়েও হয়তো আসতে পারে, এই সন্দেহ থেকেই এই সিসি ক্যামেরার যে ফুটেজ তারা সংগ্রহ করেন এবং সেই কারণেই সিবিআই টিম ইতিমধ্যে সিআরপিএফ দের নিয়ে এখানে এসেছেন। এবং আমি একবার সেই সিবিআই আধিকারিকদের একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। তারা ইতিমধ্যেই বকটুই গ্রামে এসে তারা পৌঁছেছেন ঠিক যেখানে এই ঘটনাস্থল, অর্থাৎ যেখান থেকে বলা যায় যে 7 জনের যেখানে দেহ উদ্ধার হয়েছিল তার ঠিক উল্টো দিকেই ফটিকের এখানে বাড়ি রয়েছে, সেখানেও পোড়ানো হয়েছিল। পরপর যেখানে বাড়িগুলিকে পোড়ানো হয়েছিল তার ঠিক 50 মিটারের মধ্যেই এই বাড়িটি রয়েছে এবং সেখানকারই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে সিবিআই আধিকারিকরা বকটুই গ্রামে এসে উপস্থিত হয়েছে। ক্যামেরা খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, রামপুরহাট। বকটুই গ্রামে সিবিআই পলাতক অভিযুক্তের বাড়ির তালা ভাঙলো সিবিআই। তালা ভেঙে ঢোকে সিবিআই ঘরের ভিতরে এবং লালন শেখের বাড়ি সিল করে দিয়েছে সিবিআই। লালন শেখের বাড়ি সিল করলো সিবিআই। ঠিক সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। বকটুই গ্রামে সিবিআই যায়, তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। পলাতক অভিযুক্তর বাড়ির তালা ভাঙলো সিবিআই। সিবিআই আধিকারিকরা রয়েছে লালন শেখের বাড়িতে, ঠিক বকটুই যে গ্রাম যেখানে কিনা পোড়া বাড়িগুলো রয়েছে তার ঠিক একদম কাছেই এই লালন শেখের বাড়ি পুরোপুরি সিল করা হচ্ছে। লাল কাপড়ে মুড়ে একেবারে ওখানে গালা দিয়ে এখানে সিল করা হচ্ছে। গোটা বিষয়টা সিবিআই পক্ষ থেকে এখানে কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে সমস্ত জিনিসটা, অর্থাৎ এই যে লালন শেখের বাড়িতে সিবিআই এর আসা, এখানে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ। লালন শেখ অগ্নিসংযোগের ঘটনায় এফআইআর নেম অ্যাকিউজড, কিন্তু সে পলাতক। সেই কারণে সিবিআই জেলা পুলিশের সহযোগিতায় এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, গোটা বিষয়টা ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। সেখানে 12 নম্বর এফআইআর নেম অ্যাকিউজড হলো এই লালন শেখ। তার বাড়িতেই ছিল এই 2 সিসি ক্যামেরার ফুটেজ এবং সেই 2 সিসি ক্যামেরার মাধ্যমে সিবিআই যেটা চিহ্নিতকরণ করার জন্য যে অভিযুক্ত কারা বা কোন পথ দিয়ে তারা এসেছিল, এই গোটা একটা টাইম ফ্রেমিং জানার জন্যই এই ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লালন শেখের বাড়িতে সেই সিল করার যে কাজ সেটি তারা সম্পন্ন করছেন। এই ঘটনার পর বেশ কিছুদিন পর থেকেই পলাতক এই লালন শেখের বাড়ি সিল করে তারা ঘটনাস্থল থেকে তারা কিন্তু বেরোনোর জন্য উদ্যোগী হচ্ছেন। রামপুরহাটের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজে নজর সিবিআই এর। ভাদু শেখ খুনের ঘটনাস্থল থেকে তারা ফুটেজ সংগ্রহ করেছে। পাশের একটি গোডাউন থেকেও সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করলো সিবিআই। লালন শেখের বাড়ি যে কিনা অগ্নিসংযোগের ঘটনায় 12 নম্বর অ্যাকিউজড এফআইআর নেম, তার বাড়িতে এই যে তুমি দেখছো এখানে তালা ছিল এবং এই সেই শাবল যেটি দিয়ে সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশকে অর্থাৎ জেলা পুলিশকে সঙ্গে নিয়ে এই শাবল দিয়ে তারা তালা ভাঙেন এবং তারপরে তারা এই মুহূর্তে লালন শেখের যে বাড়ি তার বাড়ির ভিতরে তোমাকে সেই ছবি তোমাকে সরাসরি তোমাকে দেখাচ্ছি যে এখানে সিবিআই আধিকারিকরা লালন শেখের বাড়িতে তারা ঢুকেছেন এবং এই যে সিসি ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ যে এখানে দুদিকে 2টো সিসি ক্যামেরা রয়েছে। এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনার দিন দুষ্কৃতী বা আততায়ীরা কোন পথ দিয়ে ঢুকেছিল সেই সমস্ত ছবি এখানে থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই ফুটেজ সংগ্রহ করাটা অত্যন্ত জরুরি। সেই কারণে সিবিআই আধিকারিকরা এই ফুটেজ তারা সংগ্রহ করতে এসেছে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ভাদু শেখ যেখানে খুন হয়েছিলেন সেই ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজও সিবিআই সংগ্রহ করেছে। তার কারণ ওই ঘটনাতে যে ঘটনাস্থল সেখান থেকে যে দুষ্কৃতীরা তাকে হত্যা
ধাক্কা করে পালিয়ে যায়, তার ঠিক কতক্ষণ পরে এই গ্রামে বকটুই গ্রামে এই আগুন লাগানোর ঘটনা ঘটে সেটার একটা টাইম ফ্রেমিং তারা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। এই কারণে ঘটনাস্থলের পাশে একটি গোডাউন ছিল, সেই গোডাউনে যে সিসি ক্যামেরা ছিল সেটি সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দমকলের ওসিকে সিবিআই আধিকারিকরা তলব করেছে সিবিআই অস্থায়ী ক্যাম্পে। তার পাশাপাশি রামপুরহাটে এএসআই এবং এসআইকেও তলব করা হয়েছে। ওসিকে তলব করার কারণ হলো যে তার ভূমিকা কি ছিল, কারণ রাত 10টায় যখন এখানে দমকল পৌঁছে গিয়েছিল তা সত্ত্বেও আগুন কেন নিয়ন্ত্রণে আসেনি, কি সমস্যা হয়েছিল, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি কি জানিয়েছিলেন, অর্থাৎ দমকলের ওসির কি ভূমিকা ছিল, সেই বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই রামপুরহাট থানার এসআই এবং সাব ইন্সপেক্টর দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ তারা থানার ডিউটিতে ছিলেন এবং তারা ঘটনাস্থলে এসে তারা কি পদক্ষেপ তারা নিয়েছিলেন, তাদের কি ভূমিকা ছিল, কি দেখেছিলেন, এই সব বিষয় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা।